আমার মন মানে না যৌবন জলাশয়ে না আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না বন্ধু আনাই করেছে আমায় ভালোবাসে দিনে যে রাখি আশা রাতে যে ঘুম আসে না আমার মন মানে না যৌবন জলাশয়ে না আমার মন মানে না যৌবন জলাশয়ে আজ কলেজে নিমন্ত্রণ আমি কি ইনভাইট করেছি যেদিন থেকে কলেজে জিজ্ঞেস হয়েছি আমি র্যাগিং করা বন্ধ করে দিয়েছি আজকের বাড়িতে এসেছি কিন্তু আজকের কলেজে খুব মজা হয়েছে বাবা মা কোথায় গেল বাবা মা কোথায় গেলে আমার মন মানে না যৌবন জলাশয়ে না কেন বে করবে বাবার অর্থ ধ্বংস করবে কোথায় গিয়েছিলিস কলেজে গিয়েছিলাম তুই আবার কলেজে গিয়েছিলিস তোকে বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ কেন বাবা 2023 সালে পড়াশোনা করে কি হবে ধর্মতলা চাকরির জন্য ধর্নাতে বসে আছিস তুই আবার কলেজে গিয়েছিলিস বাবা আমি ভালো পড়াশোনা করি চাকরি করার জন্য ওই জন্য কলেজে আমি গিয়েছিলাম বাবা চলো তোকে আমি বলেছিলাম না তুই কলেজ যাবি না তুই আবার কলেজে কেন গিয়েছিলিস বাবা দেখো বাজে কথা একদম বলবি না তোমার কথা শুনে আমি পড়াশোনা বন্ধ করতে পারবো না আমি তোকে জন্ম দিয়েছি তুই আমার কথা শুনবি না আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ তোমার ইচ্ছা মতো নাকি আমি পড়াশোনা করবো পড়াশোনা করবি হ্যাঁ না তোর মা আসুক তুই আমার কথা মানছি না তোর মা আসুক তোর ব্যবস্থা করছিস যত বড় মুখ নেই তত বড় কথা বাবা তোর মা আসুক কি হয়েছে কাঁদতেছিস কেন কি আছে বল বাবা আমার কলেজ যেতে বন্ধ করছে তুমি এর কলেজ যাওয়া বন্ধ করছো হ্যাঁ ওর আজ থেকে কলেজ যাওয়া বন্ধ কলেজে গিয়ে কি হবে চাকরি আছে আজ থেকে বলে দাও ওর কলেজ যাওয়া বন্ধ তোর বাবা ঠিক বলেছে হ্যাঁ তোর তো বারণ করেছিলাম এমন সুন্দর সোনার গত নিয়ে কেন দু চারটে ছেলে নে যা হোটেলে যা তাতে বাবা মার নাম বাড়বে তুমি মা না বেসন নাইনি কি গো তোমার সামনে তোমার মেয়ে আমার বেসন নাইনি বলবে ঘুষি মেরে শেষ করে ফেলবো দাঁড়া ঠিক রুনি দাঁড়াও আমি বলছি কলেজ যাওয়া বন্ধ আজকে থেকে তোর কলেজ যাওয়া বন্ধ না আমি পড়াশোনা করবো কাল সকালবেলা ট্রেন ধরে সোজা চলে যাবি কলকাতায় পারবো না সেখানে গিয়ে অলিতে গলিতে খুঁজে ভালো ছেলে ধরে নিবি মা তুমি এই কথা বলতে পারছো সেখানে যদি না ভালো ছেলে পাস সোজা চলে যাবি দুবাই তুমি যাও আমার যাওয়ার দরকার নেই বয়স আমার হয়ে গেছে ওই দুবাইতে গিয়ে ভালো মারোয়ারি ধরে নিবি মা তুমি কি সব উল্টো পাল্টা কথা বলছো আমি উল্টো পাল্টা বলতেছি হ্যাঁ বাঁচতে থাকিনি যা চলে এই দেখ মাথায় ঝাঁটার বাড়ি মারবে একবার তুমি আমার ঝড়ের বাড়ি মারবে বাঁচতে থেকে না 2023 সালে পড়াশোনা করবো পড়াশোনা করে চাকরি আছে আচ্ছা পূর্ণিমা আমি সংসারে কর্তা বলে সংসারের সমস্ত কাজ আমার করতে হবে আমার সেই ছেলেটা শুভঙ্কর কোথায় গেল শুভঙ্কর আমার পরিচয় বিকাশ যুবক আমি সম্বল একটাই দৈন এগিয়ে ভাড়ার কিছু মাল আছে বাপের ভাড়ার কাজ যদি দাগাই না দেখি শুধু সে অরণ্যই দেখি মানুষের আপন্ন উদ্যোগানো হয় অধর্ম জয়ী হয় মানুষের রক্তে দিনলি বিষয়ী হয় হাসপাতালের বেডে টিভি রোগীর সাথে খেলা করে সাথে সুর ধরে সারে হিন্দুস্তান হামারা সারে শুভঙ্কর কোথায় গিয়েছিলি পড়তে আছিলাম তুই আবার পড়তে গেছিস তোকে আমি বলেছিলাম না আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ কেন পড়াশোনা বন্ধ করে কি করবে কি পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে চাকরি আছে ধর্মতলার চাকরির জন্য ধর্ণা পেতে বসে আছে তুই আবার পড়াশোনা করছিস পড়াশোনা করে কি শুধু লোক চাকরি পাওয়ার জন্য তোকে আমি বলছি আজ থেকে তোর পড়াশোনা বন্ধ আজ থেকে তুই পার্টির পেছনে যোগ দেয় মস্তানি কর দু চারটে মার্ডার কর তবে তো আমাদের সুনাম আমি মার্ডার করবো হ্যাঁ তুই মার্ডার করবি মা বাবা কি বলছে তুই কি আমার সাথীতে থাকতে দিবি না কেন তোর তো বারণ করেছিলাম তুই কলেজে যাবি না উরি যে সময়টা কলেজে যাচ্ছিস কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কচি কচি মেয়েদের শাড়ি ধরে টান তাতে বাবা মার মুখ উজ্জ্বল হবে এসব কথা বলতে লজ্জা করছে না দেখেছো তোমার ছেলে আমার মুখের উপর চোপড়া করছেন ওই দেখো আমার বই দেখতে নিয়ে করছে বিদ্যাসাগর হবে ভালো বিবেকানন্দ হবে আপনি আমার খাতা বই পড়াশোনা সব বন্ধ মস্তানি করবি আর পার্টির পেছনে বই কেন হবে চলো এবারে তা কি করবে যা মস্তানি করতে যা পারবো না তুই পারবি না না পারবো না তুই পারবি না তোর বাবা পারবি তুমি বাবা তুলে কথা বলে এত বড় কথা তবে রে এই দেখ টেকো তোর একা চড়ে দাঁতের পাটি ফেলে দেবো
ও বাবাজি সারা শেষ করে দিল রে। এই তোর মা কেমন আমার পার্টি চড় মেরে দাঁতের পার্টি ফেলে দিল বল। তুই পাড়ার মানুষদের সব দাঁতের পার্টি ফেলে দে, তুই পার্টির পেছনে যোগ দিয়ে মোস্তানি কর, তবে তো আমাদের সুনাম। উনি মার কাছে মাথা করে পারে না, আমি পাড়ার লোকেরকে মার থেকে মরি আর কি। ছেলে হয়ে ওসব কথা বলতে নেই, তোর মার কাছে মাথা করে পারে না আর কোনোদিন বলবি না, তোর ভাত বন্ধ করে দেবো, কোনোদিন বলবি না। আমি তো পারবো না। পারবি না মানে এখনই সান্টু মোস্তান আছে, সান্টু মোস্তানের সঙ্গে গিয়ে মোস্তানি করবি, মোস্তানি শিখবি, মোস্তানি। দেখো আমার বাবার হাফ বয়স না, কিভাবে পায়ে নুট করে গড় করতে দাও। আরে আমার বাপ ঠাকুরদা সবাই সান্টুদাকে প্রণাম করে, সালাম করে, প্রণাম কর, প্রণাম। তুমি করো, আমি পারবো না। পারবে না কি করবি? আরে শালা কল করে একটা 1 লাখ টাকার কেস আছে, শালা ওটাকে সলভ করে দিলে ও শালা 50,000 টাকা দেবে। 50,000 টাকা ভাগে পাবো। এই দেখো লাচা টাকা পাবো। আমি আর মোস্তানি করতে পারবো কি তা ঠিক নেই, তাদের না মেরে হয়তো আমি মারকে পড়ে কোথাও মরে থাকবো, ওরা না টাকার জন্য না শুরু করতে। মোস্তানি করতে পারবো কি? পড়াশুনো করবি, পড়াশুনো তা তোর পড়াশুনো করাচ্ছি। বলছিলাম সান্টুদা আমার শুভঙ্করকে এখনই বাড়ি থেকে নিয়ে চলে যাও, গিয়ে মোস্তানি শেখাও, মোস্তানি। চল শালা 2023 সালে পড়াশুনো করবে, পড়াশুনো করে বাবার নাম হবে, চুল হবে, চুল 2023 সালে পড়াশুনো করে চাকরি আছে। হ্যাঁ যা পার্টির পেছনে যোগ দিয়ে মোস্তানি কর, 2-4টে মারা কর, তবে তো আমাদের সুনাম। এই যাবো ছেলেটা তো মস্তানি করতে পাঠালি। হ্যাঁ পাঠিয়ে দিলাম। তুমি তো মস্তানের বাবা নাকি? হ্যাঁ আমি মোস্তানের বাবা। তা তুমি এই গ্রামে কারোর একটা মার্ডার করতে পারছো? পূর্ণিমা জীব হত্যা মহাপাপ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন পোকা মারতে গেলে আমার ভয় লাগে, আমি বাবা মার্ডার করতে পারি। তুমি আমাকে ভীতু বলছো? হ্যাঁ। যাই পারো বলো, সারা জীবন তোমার কাছে ভীতু হয়ে থাকতে হচ্ছে, তা তুমি একটা মার্ডার করে দেখাতে পারো না? আমি? হ্যাঁ। আমার উপর ছুড়ে দিচ্ছ? হ্যাঁ। এই দেখো তুমি আমার স্বামী, তোমার কাছে আমি মিথ্যে কথা বলবো নি। হ্যাঁ, বলো। আমি লোক দেখে রেডি করে রেখেছি, কোনো একদিন সময় পেলি তার মেরে দেবো। তুমি মার্ডার করবে? হ্যাঁ। তুমি লোক দেখে রেখেছো? একদম তার দেখে চোখা করে রেখেছি একদম। আচ্ছা তুমি কাকে মার্ডার করবে? আমি? হ্যাঁ। তোমাকে। তুমি এতদিন আসনি কেন? কি করবো বলো, বাবার সঙ্গে তো ঝামেলা হচ্ছে, বলে আমার পড়াশোনা বন্ধ করে দিয়ে মোস্তানি করতে হবে। তুমি কিছু বললে না? হ্যাঁ আমি পরিষ্কার বলে দিয়েছি আমি সব পারবো না। ঠিক বলেছো। জানিস শুভঙ্কর, আজকে তুমি আমার কাছে এসেছো না, আমি খুব 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 খুশি। তোর বাবা তোকে বাড়ি যাবো কাজে মোস্তানি শেখার জন্য। আর তুই কি করছিস? দেখতে পাচ্ছ না প্রেম করছি? কতদিন প্রেম করছিস? 5 বছর। 5 বছর। কোনদিন দেখেছিস কোনো চায়ের দোকানে কোনো ব্যক্তি চা কেউ চার কাপটা কি সারাদিন হাতে নিয়ে ঘোরে? চায়ের কাপ হাতে নিয়ে ঘুরবে কেন? ওটা ফেলে দিতে হয়। ঠিক তেমনি একটা মেয়ের সাথে কোনোদিন 5 বছর প্রেম করতে নেই। তুই খাও আরে ভাই ফেলে দাও। আরে ও তোমার মেয়ে নয়, আমি তোমার ছেলেও নই, চল এখান থেকে চলে। তুই তোর সাথে অনেকদিন প্রেম করেছিস, শালা 1 ঘন্টা ছেড়ে দে না। ভালোবাসাটাকে বুঝিয়ে দিই। শুভঙ্কর, তুমি ওকে দাঁড়িয়ে আছো, তোমার প্রেমিকার সাথে দুর্ব্যবহার করছো, তুমি পুরুষ না কাপুরুষ। কথা বলি না। শুভঙ্কর বিশেষ করে ও খুব ভালো মেয়ে। ছুরিটা কিভাবে পেটে লেগে গেল? আমি মারিনি গো। দাও
ওই যে মারা গেল। ঠিক হয়েছে, ওর মতো শয়তানি রাস্তায় পড়ে মৃত্যু অনিবার্য। এখন ছুরিটা আমাকে দেখলে সবাই বলবে আমি খুন করেছি, বিশেষ করে আমি মারি। না পুলিশ দেখলে আমাকে ধরে নিয়ে শুভঙ্কর, তুমি পালাবার চেষ্টা করবে না, তোমার চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। ইউ আর আন্ডার দেখেছো দেখেছো, আমি বললাম না আমার ভাগ্যটাই এমন। বাবা মা চাই আমি মস্তানি করি, তুমি বললে আমি কাপুরুষ। তুমি ঠিকই বলেছো। আসি গো, এরপর যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে আমি আর কাপুরুষ থাকবো না, আমি পুরুষ হয়ে ফিরবো। আমি পুরুষ হয়ে ফিরবো। মেঘের কোলে রোদ হয়েছে, বাদল গেছে টুটি। আজ আমার শুভঙ্করের জেল থেকে ফেরার ছুটি রে ভাই, শুভঙ্করের ছুটি। থামো, আরে ওদের আসতে দাও। তার মধ্যে থেকে উনি একা মিষ্টি খাওয়া শুরু করেছে। এই দেখো দিদিরা, এই দেখো 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 কেমন কাছে আছে দেখো। খুব তো বলেছিলে আমার ছেলে ভিটু মার্ডার করতে পারবে না, দেখেছো যে সে মোস্তানকে মার্ডার করে না গো। একবার শান্টু মোস্তানকে মার্ডার করে 20 বছর জেল খেটে বড় মোস্তান হয়ে ফিরছে। হ্যাঁ, আমার ছেলে শুভঙ্কর যদি পড়াশোনা করতো আমাদের এত সুনাম হতো। শান্তুকে মার্ডার করেছে, জেল ফেরত আসামি হয়ে গ্রামে ফিরছে। আমি মোস্তানের বাবা, কত সুনাম করছে সবাই। আরে দাঁড়াও দাঁড়াও, ছেলেগুলো আসুক, তার আগে ওমা ফোন করেছিল চলে আসছে নাকি। আনন্দ করো আনন্দ। খুশির জুয়ারে সকলের ভালোবাসা মন পেতে যায়। আজ শুধু গান গেলে মন ভরে যায়, আজ শুধু গান গেলে মন ভরে যায়, আমার গানের আশা গান হয়ে যায়। দাঁড়াও না রে বাবা, খুশির জুয়ারে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়। দাঁড়াও, ওরা আসুক। এই লোকটা ধরে আসে না থেকে থেকে শুধু। হাই মা, হাই ড্যাড, কেমন আছো? আমার মেয়ে আসছে। মা কেমন আছিস তো মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ও বাবা, কেমন সাদা হয়েছে জানো? আমাদের ঘরে একটা সাদা মুরগি আছে, তার মতন ফর্সা হয়েছে। ও মা, বয়স তো হয়ে যাচ্ছে, দুষ্টুমি বুদ্ধি গুলো মাথা থেকে গেল না। তুই থাম, অনেকদিন পরে হয়েছে, একটু আনন্দ ফুর্তি। ও বাবা, আমার চশমা পড়েছে। ও আমার এই চশমা আমার একটা দিবি তো? এটা তোমার দেবো। হ্যালো মাই ডার্লিং। ये क्या हुआ? এ পেছনে লাঠি হুয়া। লাতে হুয়া? এই তুমি কাকে ডাকতে পারছো? এ মালটা কি বলছে? এটা কি জানো? কি আছে? আমার মম। ও মম আছে? बहुत अच्छा माल আছে রে। মাল আছে রে। আরে বারবার লাতে হুয়া। বারবার সাউরিকে মাল বলা হুয়া, তা লাঠি খাওয়া হুয়া। ये কি হিন্দি বাদ বলতা है রে? এটা আমাদের দেশে চলে রে ভাইরা ভাই। এ মালটা কি আছে রে? আমার ডেট। ডেট আছে? এ আমাদের দুবাই গেলে না খরচার খাতা ফেলে দিবে। বেশি ভাষা পেশ করলি, আয় ফেলা দি মারবো। হ্যাঁ রে মা, এই মাগার মাছটা কে? এইটা কি জানো না? না, তোমার জামাই দুবাই ডন। এইটা দুবাই ডন? তেরম লোটে মাছের মতো ল্যালবেলে কেন? এ ল্যালবেলে কি আছে রে? মানে বুঝতে পারছো না? তোমাকে যে স্ট্রং হতে বলছে। স্ট্রং হতে বলছে। ওমা, জামাই কি দুবাই মামুনিচার ভর করে? জোটা ধরেছে কেন? এ জোটাধারী বাবা আছে রে। বাবা আছে রে। হ্যাঁ, দুবাই থেকে আমার জামাই দুবাই ডন এলো, আর যার জন্য এত মিষ্টি খাই, এত আনন্দ। আমার সে শুভঙ্কর কোথায় গেল? শুভঙ্কর আমি এবার বাবা, আমার ছেলে এসেছে। বাবা কেমন আছো রে বাবা? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ওরে বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি। দেখেও তো বুঝতে পারছি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আরে বাবা, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তুই মোস্তান হয়ে ফিরেছিস, জেল ফেরত আসামি, সেই জন্য সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। সবাই খুব সম্মান করছে। হ্যাঁ, সম্মান করবে না? তুই পড়াশোনা করলে এত সম্মান করতো? তুই সান্ডুকে মার্ডার করেছিস, জেল ফেরত আসামি হয়েছিস, তাই ভয়তে সবাই সম্মান করে। বড় মোস্তানের বাবা না। যাকে এটাকে এ আমি দুবাই ডন কাটা কেষ্ট আছে। কাটা কেস্টিকন কি ব্যাপার? এই দাদা কেমন আছিস? ও তুই এনেছিস? আমার বলছিস? আমার জামাই দুবাই ডন, আর আমার ছেলে পশ্চিমবঙ্গের ডন, আর আমি সেই মারাত্মক বিষ ফেরি ডন। হ্যাঁ, দেশের সব থেকে বড় বিষ ফেরিডন। নাহলে এমন সুন্দর জামাই, এমন সুন্দর ছেলে তৈরি করতে পারতো। যাকে ভাই কি জন্য এখানে এসেছিস বল? আরে আমি এখানে সিক্রেট প্রোডাক্ট নিয়ে দুবাই পাচার করে দিব। এখানকার প্রোডাক্ট বিদেশে পাচার করছে। বল কাকে পছন্দ? এটা তো আমাদের টুনি আছে রে। হ্যাঁ। আরে হে মালটা খুব খাসা আছে দেখছি।
এটাকেই পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে রে। তোর পছন্দের তো তারিফ করতে হয়। কত দিবি বল? তুই কত নিবি বলতো? 20 লাখ। 25 লাখ দিয়ে দেবো যা। বাহ, টাকার পাহাড় জমে যাবে। টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। শুভঙ্কর, তোর মাকে তুই বাবা বিদেশি রাতে পাচার করে দিচ্ছিস, এটা অন্যায় রে বাবা, এটা পাপ রে বাবা, এটা পাপ। কিসের পাপ? কিসের পাপ? কিসের পাপ? সামান্য একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হতে পারি, সবাইকে যদি তুমি মিষ্টি খাও, তাহলে নিজের মাকে যদি আমি বিদেশে পাচার করে দিই, আরো কত বড় মোস্তান। বড় আমি যত বড় মোস্তান হবো, তোমার তত নাম হবে। তুমি তো সুনাম চাও, নাম তো চাও না। যা, টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। শুভঙ্কর, তোর মাকে তুই বিদেশি রাতে পাচার করে দিই না রে বাবা, তোর মাকে তুই বাঁচা, তোর মাকে বাঁচা রে বাবা, তোর মাকে বাঁচা। শুভঙ্কর, শুভঙ্কর, বাবা তুই শেষে আমাকে খুন করলি। শুভঙ্কর, শুভঙ্কর, আমার পাপের প্রায়শ্চিত্ত পাইয়ে দিলি রে বাবা। আর আগে একটা কথা বলে যাই রে বাবা, পূর্ণিমা, পূর্ণিমা, ওকে ভারতবর্ষের মানুষ 2023 সালে তোমরা ছেলে মেয়েদের পড়াশুনো শেখাবে। 2023 সালে তোমরা ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না, মোস্তানি করতে পারবে না, তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের ছেলেরা তোমাকেও খুন করবে। শুভঙ্কর, বাবা, আমি পাপের পথে নামিয়েছি রে বাবা, তুই আমায় ক্ষমা করে দিস। খোকা, 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 তুই কি করলি? কি করলি? তুই তোর বাবাকে খুন করলি। এর থেকে আর খারাপ কাজ খুঁজে পাইনি মা। আমি যত খারাপ কর্ম করব, তত বড় মস্তান হব, তত তোমাদের নাম হবে। নিজে চোখে দেখে যাও তোমার ছেলে কত বড় মস্তান হয়েছে। শুভঙ্কর, শুভঙ্কর নয়, আমি এখন শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর। তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দেখ, তোর সামনে একটা জানোয়ার আমার সম্মান দিয়ে টানাটানি করছে। আমার সম্মানটা তুই বাঁচা। ঠিক আছে, এই সম্মান শব্দটা তোমার মতো মায়ের মুখে মানেই না। যখন নিজের মেয়েটাকে নিচু পদে নামিয়ে দিল, কোথায় ছিল তোমার সম্মান? তুমি মা নাও, তুমি মা জাতির কলঙ্ক। ঠিক আছে, শুভঙ্কর। কেমন আছে সাথী? আমি ভালো আছি। ভালো, তুমি ভালো আছি? আমি ভালো থাকবো না? আমি তো আর কাপুরুষ নই, আমি এখন পুরুষ হয়ে ফিরেছি। হায় রে ভালোবাসা, এ কেমন মরণ দশা। এই ভাই, এই মালটাতে বহুত আচ্ছা আচ্ছা দেখছি। তোর এটাকেও পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে রে। তোরা সবাই বিদেশি মালগুলো দেখেছি, আমাদের যদি ভারতবর্ষের কিছু নেড়ি কুত্তার মাথায় সিঁদুর পরিয়ে দিই, তোরা তাদেরকে পছন্দ করে নিয়ে চলে যাবে। যাক, কত দিবি বল? তুই কত নিবি বলতো? 50 লাখ। 60 লাখ দিয়ে দেবো যা। কি রত্ন তৈরি করে দিলে গো মা আমাকে, শুধু টাকার টাকার টাকা। যা, টাকাটা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যা। এমন করিস না, আমার তোকে ভালোবাসে। এসব তুমি কি করছো? নিজের বাবাকে খুন করেছো, নাকি বিদেশে হাতে তুলে দিচ্ছ, নিজের ভালোবাসাকেও বিক্রি করে দিচ্ছ। গুন্ডামি বলে না, এখন কি পাগলাই বলে? তুমি কি চাও? 2023-এ তোমাদের কি চার আছে বলো? কলকাতার সব থেকে বড় কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজে একটা ছাত্র পড়তে এসেছে, তাকে র্যাগিং করে মেরে দেওয়া হয়েছে। এরপর কি চাওয়ার আছে তোমাদের? 2023-এ কি চাও তোমরা আর বলো? সব থেকে একটা কর্তব্যবান বড় অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে দিল। এরপর কি চাওয়ার আছে তোমাদের? 2023-এ বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে তাকে রান্না করে খেয়ে দিল। এরপর কি চাওয়ার আছে তোমাদের? অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টাররা টাকা লুটছে। এরপর কি চাওয়ার আছে তোমাদের? কত ব্লকে মানুষ নিজেদের ভোটটাও দিতে পারে, তাদের স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হয়েছে। এরপর কি চাওয়ার আছে তোমাদের? এটা তো 2023 সাল। 2050 সালের আপনারা দেখতে হবে সন্তান তার বাবাকে খুন করছে,
মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে। তাই বলছি মা, এখন থেকে ছেলেদের লেখাপড়া শিক্ষা ব্যবস্থা করে দিয়ে মোস্তানি করতে পারবেন না। এখানে আমার শেষ কথা নয়, একদিন দেখবে সবাই একসঙ্গে আমার সামনে বলে উঠবে বসতি আবার আকাশে আলো ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার আকাশে আলো ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। শুভঙ্কর।